হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো জর্দা। জর্দা রান্না করেছিলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটির সাথেই থাকুন। এখানে আমি এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম আর গরম মশলা, এলাচি, দারচিনি এগুলো সব কিছু এখানে নেওয়া আছে। এই তো আমি হাফ কেজি পোলার চাল রেখেছি, আর এখানে 1 কাপ চিনি, আর এখানে ঘি নেওয়া আছে, দেখতেই তো পাচ্ছেন। এই তো আমি এগুলো উপকরণ দিয়ে এখন আমি জর্দাটা রান্না করব। তো প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পানি ঢেলে গরম করে নিয়েছি। এখন আমি ভেজা চালগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকে, পোলার চাল, ওটা আমি আস্তে আস্তে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি হাফ সিদ্ধ করে ঝরিয়ে নেব। প্রথমে হাফ সিদ্ধ করতে হবে চালগুলো, পোলার চালগুলো, তারপরে ঝরিয়ে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন। এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব, না হলে দলা পাকিয়ে যাবে। গরম হয়ে গেছে পানিটা, আর যদি একটু নাড়াচাড়া না দিই তাহলে দলা পাকিয়ে যাবে। এখন একটু জর্দা রং দিয়ে দিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, বলতে পারিনি যে জর্দা রংটাও লাগবে। তো এখন জর্দা রংটা আমি পোলার চালের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চুলার উপরে। দেখতেই তো পাচ্ছেন। অনেক দিন ধরেই ভাবছি যে একটু জর্দা রান্না করে বাসায় সবাইকে খাওয়াই, নিজেও খাই। মিষ্টি জাতীয় জিনিস না খেলে আমার আবার ভালো লাগে না। তাই আমি মাঝে মধ্যেই মিষ্টি জাতীয় কিছু রান্না করে বাসায় খাই, যেমন লাড্ডু, জর্দা, পায়েস। এগুলো আমার কাছে খুব ভালো লাগে, মিষ্টি জিনিস। তাই আমি মিষ্টি জিনিসটাকে আমি রান্না করে নিলাম। দেখুন আপনারা, এই তো আমার পোলার চালটা হয়ে এসেছে। এখন আমি একটা চালনে ঝরিয়ে নেব। আগে থেকে একটা চালনি আমি পেতে রেখেছি। এটা একটা স্টিলের চালন। এটার ভিতরে আমি পোলার চালটা হাফ সিদ্ধ করে ঢেলে দিলাম প্রথমে। অনেক দিন ধরেই বলক বেশি ভালো করে দিতে পারছি না। 2 দিন, 3 দিন, 4 দিন পর দেওয়া হচ্ছে। বাসায় একটু ঝামেলা চলছে এই কারণে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে তেল দিয়েছি। এখন আস্তে আস্তে করে গরম মশলা, এলাচি, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু ভেজে নেব, না হলে এটার ভালো একটা গন্ধ আসবে না, তাই এটা ভেজে নিতে হয়। এখন আমি 2 কাপ চিনি মেজারমেন্টের কাপে আগে থেকে রেখে দিয়েছিলাম। ওই চিনিটা এখন আমি ঢেলে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে এটাকে পানি দিয়ে একটু শিরার মতো বানিয়ে নেব। দেখতেই তো পাচ্ছেন, উপর থেকে নিচে, নিচে থেকে উপর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো এখন আমি এই চিনিটার ভিতরে আমি পানি ঢেলে এখন শিরা তৈরি করব। দেখতেই তো পাচ্ছেন, চিনিটা একটু শক্ত হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে ভেঙে একদম সুন্দর করে নেব। সবগুলো ভেঙে একদম সুন্দর হয়ে যাবে। এই তো দেখেছেন কীরকম হয়েছে। এখন আমি যেই চালটা জর্দা রং দিয়ে হাফ সিদ্ধ করেছিলাম পোলার চাল, সেটা এখন ঢেলে দিলাম। এটার ভিতরে চিনি আগে থেকে তেল দিয়ে করেছিলাম, শিরা করেছিলাম, ওটার ভিতরে আমি চালটা ঢেলে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দর্শক,
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন জর্দাটা কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এটার উপরে এখন আমি কিশমিশ আম কিশমিশ, তারপরে কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপরে অনেক কিছুই আমার মনে আসছে না, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মোরব্বা এগুলো নেড়েচেড়ে নিচ্ছি। আর লাল একটা ফল দিয়েছি, ওটার নামও আমি বলতে পারছি না এখন। সব কিছু দিয়ে আমি সুন্দর করে জর্দাটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিলাম। আমার জর্দাটা প্রায় হয়ে এসেছে। এখন এটার উপরে একটু ঘি দিয়ে আমি নেড়েচেড়ে দেবো হালকা, যাতে স্মেলটা একটু ভালো আসে। তাই আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা স্মেল চলে আসছে। আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। এখন নেড়েচেড়ে আমি উপর থেকে নিচে, নিচে থেকে উপরে উঠিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটা দিতে পারিনি। আমার বাসায় যা ছিল তা দিয়ে আমি এই জর্দাটা রান্না করেছি। বেশি একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা তো দূরে, তাই আমি তো খেয়েছি, আমি বলতে পারি। আমার বাচ্চারাও বলেছে, মা অনেক মজা হয়েছে তোমার এই জর্দাটা, সেই রকম বিয়েবাড়ির মতো জর্দাটা হয়েছে। এখন আমি জর্দাটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। আল্লাহ হাফেজ।